ভাইরে ভাই, নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই নয়নকে পুঁটি মাছ বলল, এগুলোকে আস্তে আস্তে কিনা সাইজ করবে। কি ভাই, বিশ্বাস হইতাছে না? আরে ভাই, এটাই তো সত্যি। আগে নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আগে কথাগুলো শোনেন। আর এখন চাঁদাবাজি শব্দটা বেশি শোনা যায়। সামনে সন্ত্রাস, দর্শন, রাহাজানি, খুন সবগুলো ইনশাল্লাহ এক্সপোজ করে দিব। দুর্বৃত্তায়নের রাজনীতি বাংলাদেশে চলবে না। গণ অভ্যুত্থানে শহীদ হয়েছিল নতুন বাংলাদেশের জন্য। নতুন বাংলাদেশে নতুন রাজনীতি চলবে, যে রাজনীতিতে কোনো দুর্বৃত্তায়ন নাই, সন্ত্রাস নাই, চাঁদাবাজি নাই, দখলদারিত্ব নাই। ঢাকা হাটে নির্বাচন নাম চলে করা লাগবে না। বিষয়টা হলো ঢাকা হাটে সংগ্রাম চলবে। এখন তো বড় একটু রুই কাতলা, আরো যেগুলো ছোট ছোট আছে না, পুঁটি মাছ বিভিন্ন জায়গায় চটকি মারে, যে একটা আছে না নয়ন, হ্যাঁ, এরকম যেগুলো পুঁটি মাছ আছে এগুলোরও ইনশাল্লাহ আমরা সাইজ করবো আস্তে আস্তে। কারো প্ররোচনা অথবা কোনো প্রচারণা বিভ্রান্ত হবেন না। তো আমার তো সবকিছু ইলেকশন কমিশনে দেওয়া আছে, তাহলে আমার বাসাটা খোঁজার মানে কি? এটা তো নিশ্চয়ই উস্কানি দেওয়া। এবং আমি যে জায়গায় থাকি ওইখানে গিয়ে আমাদের একটা ক্যাম্প ছিল, সেখানে হলো চাপাতি দিয়ে 4 জনকে আহত করেছে। অনেক টাকার মালিক হইতে পারতাম। বাংলাদেশের যে দুর্নীতি সিস্টেম, বিএনপির অনেকে যারা ইলেকশন করতেছে আমি চিনি, জানি তাদেরকে। কেউ বাস দখল করেছে, কেউ ট্রাক দখল করেছে, কেউ বন্দর দখল করেছে, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সম্পত্তিগুলো তারা লোপাট করেছে, চাঁদাবাজি করেছে। আমি আমৃত্যু রাজনীতি করে যাব। আমি যদি রিক্সা চালাইতে হয়, আমার যদি রাস্তার পাশে দোকান দিতে হয়, যদি প্রয়োজন হয় তাও করব, কিন্তু কখনো আমি দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসের সাথে জড়িত হব না। এটা আমার মানুষের কাছে কমিটমেন্ট। আমি এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না।